নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, কোনা কোনা নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দে ফেলে, নবীর প্রেমে ওয়াসকরণী দন্ত দে ফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, কোনা কোনা নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, নবীর প্রেমে দিলেন পারি, ঠিক নেই? হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। কে পাগল ছিল? হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। আরে গোসল করাইল তারে ফেরেশতার দলে, আল্লাহু আকবার। গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, ঠিক নেই? ও দোস্ত আমার, হানজালা নবীর প্রেমে কি রকম পাগল ছিল। হানজালা মাত্র নতুন বিবাহ করাইছে মায়ার নবী। আল্লাহর পয়গম্বর বলে, হানজালা তোমার বিবাহ হয়েছে, নতুন বিবি লয়ে তুমি ঘরে উঠছ, আজকে তোমাকে উহুদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি তোমার বিবিরে নিয়া নতুন দাম্পত্য জীবন শুরু করো, বাসর করো, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। গভীর রজনীতে এলান আসছে মদিনার অলিতে গলিতে, মুহাম্মদ নাই, মুহাম্মদকে হত্যা করে ফেলা হয়েছে। এই আওয়াজটা হানজালার বাসর ঘরের মধ্যে তার কানের মধ্যে গেল। সে বিবির পাশে শোয়া ছিল, সে হঠাৎ বলল, কি শুনলাম? কে যেন বললো মায়ের নবী দুনিয়ায় নাই। হানজালা সহ্য করতে পারে না, যুদ্ধের পোশাকটা পরিধান করিয়া যুদ্ধের ময়দানে রওনা দেয়। যাওয়ার পথে বিবির ডাকতে, তো বিবি, মায়ার নবীর ইজ্জত রক্ষাতে, মায়ার নবীর সম্মানে যুদ্ধের ময়দানে যাই রে বিবি। ও বিবি, বেঁচে থাকলে দেখা হবে গাজীর বেশে, যদি চলে যাই শহীদ হয়ে যাই দেখা হবে আল্লাহর জান্নাতে। ও দোস্ত আমার, হানজালারে বারবার বারবার বিবি ডাকে, ও স্বামী, সবে মাত্র আমাদের বাসর, আমাদের মিলন কাজ শেষ হইল, আপনি তো অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে চলে যাইতেছেন। বলতেছে, বিবিরে আমার গোসলের দিকে তাকায়ও না, আমার মায়ার নবী উহুদের ময়দানে বিপদে পড়ে আছে, আমি যদি এখন আমার ঘরের মধ্যে অবস্থান করিয়া সময় কাটাই, তাহলে আমার বিবির শোন, কাল কিয়ামতের ময়দানে আমার নবী যদি কিছু হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি হানজালা কি জবাব দেব? রাত্রে বেলা যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে হানজালা শহীদ হয়ে গিয়েছে। হানজালা যুদ্ধের ময়দানে অবস্থান করছে, নবী জানেও না। সকালবেলা যখন যুদ্ধ শেষ হয়ে যায়, যুদ্ধ শেষ হওয়ার পর মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, দেখো আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে, তাদেরকে সিরিয়াল মতো রাখো। সমস্ত সাহাবীদের লাশগুলা, শহীদের লাশগুলা কাতারবদ্ধ করে সারি সারি রাখতেছিল। এমন সময় একটা পর্দাওয়ালী মহিলা আয়েশা মায়ার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবী সালামের জবাব দিয়ে বলছে, কে কে আমাকে সালাম দেয়? এই মহিলা তোমার তো কোনোদিন দেখলাম না, আর যুদ্ধের ময়দানে তুমি এখনই বা কি করতেছ? ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীও গত রাত্রে যুদ্ধের ময়দানে শহীদ, যুদ্ধের ময়দানে আসছে, আমার স্বামীকে দেখতেছি না, মনে হয় আমার স্বামীও শহীদ হয়ে গিয়েছে। তবে আপনার কাছে একটা অনুরোধ, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদেরকে তো আমরা বিনা গোসলে কাফন দিয়া দেন, কাফন দিয়া দেন। তবে আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমার স্বামী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে, গো নবী, আমার স্বামীটারে একটু গোসল করায় কাফন দিয়েন, কারণ গতকাল রাত্রে আমার স্বামীর সঙ্গে আমার বাসর করা হয়েছে, আমার স্বামী নাপাক অবস্থায়, আপনার মৃত্যুর খবর শুনি না আমার স্বামী দৌড়ায় যুদ্ধের ময়দানে চলে আসছে। যদি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে গো নবী,
একটু গোসল করাইয়া দাফন দিয়েন, কারণ আমার স্বামীর শরীরটা নাপাক রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এ মহিলা তুমি কার কথা বলতেছো? গতকালকে তো শুধু আমি আমার হানজালার বিবাহের কাজ সম্পন্ন করে আসছি। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই হানজালার বিবি, একবার বলা যাবে নি আল্লাহু আকবার? আমি সেই হানজালার বিবি। গতকালকে হানজালার কানের মধ্যে যখন আওয়াজ আসছে মদিনাওয়ালা নাই, হানজালা দৌড়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে অর্ডার করলেন, তাড়াতাড়ি হানজালার লাশটা খুঁজে নিয়ে আসো। তালাশ করতে করতে থেকে হানজালার লাশটা দুনিয়ার মধ্যে নাই। নবীজি পেরেশান, হানজালার লাশ কই গেল? হঠাৎ করে জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আকাশের দিকে তাকায় দেখেন ফেরেশতা দল কি নিয়ে যেন জমিনের মধ্যে আসতেছে। আল্লাহু আকবার। মায়া নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখলেন আকাশ থেকে ফেরেশতার একটা দল হাতে কইরা কারে যেন নিয়ে আসতেছে। তাকায় দেখে শহীদদের লাশগুলো যেখানে রাখা হয়েছে, সমস্ত লাশের শেষে ফেরেশতারা একটা লাশ নামায় রাখলো। এত সুন্দর দামি জান্নাতি কাফনের কাপড় পরায় রাখলো। মায়া নবী বুঝতে বাকি নাই, মনে হয় এটাই আমার হানজালা হবে। নবীজি দৌড়াইয়া যে দেখে গো, নবীর প্রেমে জীবন দেওয়া হানজালার লাশটা এত সুন্দর গোসল করাইয়া, এত দামি কাপড় পরাইয়া আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া পাঠায়া দিয়েছে। আল্লাহু আকবার। ও সাহাবা, মায়ার নবী তাকায় দেখলেন হানজালার দাড়ি বেয়ে বেয়ে টাটকা পানি পড়তেছে, চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে, মনে হয় সবে মাত্র গোসল করিয়ে আসছে। জিবরাইলকে ডাক দেখো, জিবরাইল, হানজালার শরীরের মধ্যে গোসলের পানি দেখা যায়, হানজালার গায়ের মধ্যে নতুন কাফনের কাপড় দেখা যায়। হানজালা তো না পাকারে গোসল করানো লাগবে। জিবরাইলকে আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, আমার বন্ধুরে জানায় দে, যেই হানজালা আমার বন্ধুর ইজ্জত সম্মানে, যে হানজালা আমার হাবিবের বন্ধুর ভালোবাসায় পরের বিবির রাইখা নাপাক শরীর দিয়া যুদ্ধের ময়দানে চলে আসে, আমি আল্লাহ কি দেখি না? আমি আল্লাহ কি দেখি না? আমার মায়ার মধ্যে এত ঢেউ লাগছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। ও হাবিব, হানজালার গোসল আপনার করানো লাগবে না। হানজালা আপনার প্রেমে পাস করে ফেলছে, আপনার প্রেমে জীবন দিয়ে ফেলছে। এই হানজালার আমি আল্লাহ বইলা যাইতে পারি না। দুনিয়ার কোন পানি দিয়ে গোসল করাইবেন, আমি আল্লাহ এটা চাই না। হানজালার প্রেম আমার কাছে এত ভালো লাগছে, এই জন্য আকাশের ফেরেশতা দিয়া জমিন থেকে হানজালারে প্রথম আসমানে নিয়ে আইসা আমি আল্লাহ ফেরেশতা দিয়া হাউজে কাউসারের পানি দিয়া হানজালারে গোসল করায় দিয়েছি। এই জন্যই বলেন, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। কোনা কোনা, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেম আমাদের মাঝে দরকার আছে না নাই? ওই নবীর প্রেম ভালোবাসা আমাদের দিলের মধ্যে থাকা দরকার আছে না নাই? ওই নবীর কেউ ব্যঙ্গ করবে, ওই নবীকে কেউ গালি দিবে, আর আমরা নিঃশ্বাস ফেলে আনন্দে করবে, এটা হতেই পারে না, ঠিক কিনা? আজকে আমার ওলামায়ে কেরামদের উপর লাঞ্ছনার শিকার বাংলার জমিনের মধ্যে ইসকন নামক গুন্ডা বাহিনীগুলা মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগাইতেছে। ওই যে গাজীপুরের ঘটনা দেখো, 2 দিন আগের ঘটনা, গাজীপুর মসজিদের খতিব সাহেবকে ওই ইসকন নামক গুন্ডা বাহিনী ইমাম সাহেবকে ধরিয়ে নিয়ে মারতে মারতে বাংলাদেশ বর্ডার পার করে ইন্ডিয়া নিয়ে মেরে ফেলার চিন্তা ভাবনা করেছিল। আল্লাহ তাআলার ফজল করমে যদিও হুজুর বেঁচে গিয়েছে, কিন্তু একজন আলেমের
ইজ্জতের মধ্যে হানা দিয়েছে। এই জন্য আমরা হুঙ্কার দিয়ে বলতে চাই, বাংলার জমিনে ইস্কনদের কোনো জায়গা নাই, ঠিক কিনা? ইসলামের জন্য